সমুদ্র ঝিনুককে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে 4 হাত আবারও এক করে দিল সুধা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তেজ ও মেচকা সমুদ্রের বিয়ের আয়োজন শুরু করে। অপরদিকে ঝিনুকের জেঠি ঝিনুকের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে বুড়ো হারাধনের সাথে। ঝিনুকের গায়ে হলুদ শুরু হয়ে যায়। ঝিনুকের খুব কষ্ট হয় সমুদ্রের জন্য, সমুদ্রের কথা মনে পড়তে থাকে। অপরদিকে সমুদ্রেরও গায়ে হলুদ শুরু হয়ে যায়, সমুদ্রেরও মনে পড়তে থাকে ঝিনুকের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। আর সুধা বেশ বুঝতে পারে সমুদ্র ও ঝিনুক দুজনকে খুব ভালোবাসে, দুজনেরই খুব কষ্ট হচ্ছে। সুধা বলে, আমি যেভাবেই হোক সমুদ্র ও ঝিনুকের 4 হাত আবার এক করে দেবো। ওদের ভালোবাসা এভাবে শেষ হয়ে যেতে পারে না। অপরদিকে জেঠির চোখে ধুলো দিয়ে বিয়ে ছেড়ে টেস্ট খেলার কম্পিটিশনে গিয়ে প্রথম হয়ে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায় ঝিনুক। ঝিনুক বলে, মুম্বাইতে যাওয়ার আগে দিদিও সমুদ্রের সাথে একবার দেখা করব। এই বলে ঝিনুক বেরিয়ে পড়ে, কিন্তু ঝিনুক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে। আর ফ্রন্টে ঝিনুক সেজে বিয়ের মণ্ডপে হারাধন বুড়োকে জব্দ করে। আর ঠিক তখনই সুধাও হাজির হয়। সুধা ঝিনুককে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজতে ঝিনুককে বেরিয়ে পড়ে। অপরদিকে সমুদ্র ঝিনুককে না পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। তেজ ও বাড়ির সবাই কি করবে কিছুই বুঝতে পারে না। তেজ সুধাকে ফোন করে সবটা জানায়। সুধা ঝিনুককে বিপদের হাত থেকে উদ্ধার করে তড়িঘড়ি করে ছুটে আসতে থাকে সমুদ্রের কাছে। এরপর সমুদ্রকে যখন কেউ সামলাতে পারে না, তখনই ঝিনুককে নিয়ে হাজির হয় সুধা। ঝিনুক চিৎকার করে বলে, সমুদ্র, আমি ফিরে এসেছি তোমার কাছে। সুধা বলে, সমুদ্র, তোমাকে কথা দিয়েছিলাম না তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দেবই, তোমাদের 4 হাত আমি আবারও এক করে দেবো। সুধা বলে, তেজ, দেখলে তো সমুদ্র ঝিনুককে কতটা ভালোবাসে, যার জন্য ও নিজের প্রাণটা দিতে চেয়েছিল। এরপর তেজ ও সুধা ঝিনুক ও সমুদ্রের 4 হাত আবারও এক করে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সুধা যেন সমুদ্র ঝিনুককে ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করে 4 হাত আবারও এক করে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি।